আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন ফোন করেছো? আরে কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে। কে রে তুই? আমি সিআইডি অফিসার এসিবি বলছি। টিসিবি? আরে টিসিবি না, আমি এসিবি বর্ধমান বলছি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। চোর? সরি স্যার। আরে কে ফোন দিল রে? কাজের সময় রে। হ্যালো হ্যালো সেডি। সিআইডি? হ্যাঁ হ্যাঁ সিআইডি বলছি, বলো বলো বলো। স্যার বিশাল বিপদে পড়েছি, আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? হসপিটালে নিয়ে যাও। আমাকে কেন ফোন করেছো? আরে কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে? কে রে তুই? আমি সিআইডি অফিসার এসিবি বলছি। টিসিবি? আরে টিসিবি না, আমি এসিবি বর্ধমান বলছি। সরি স্যার সরি, আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি তো এই জন্য বুঝতে পারি নাই। আমার নাম্বারটা তুমি ডিলিট করেছো কেন? সিআইডি তো খাওয়া শেষ, এখন তো আপনি কাজও দিচ্ছেন না, এই জন্য আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার নাম্বারটা সেভ করে নাও। আরে এবার নাম্বার তো সেভ করবো, আগে কি বাল ফালানোর জন্য কল করেছো সেটা আগে বলো। একটা কাজ পেয়েছি আমি। এখন আপনার বাল সাল কথা শোনার আমার টাইম নেই। আমি তোমাকে ফোন করেছি, তার মানে বুঝতে পেরেছো দয়া? হ্যাঁ, আপনার বউ আপনাকে দিনে রাতে মারে, এই সমাধানের জন্য আমাকে ফোন দিয়েছে। আরে খেপা শুধু একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি আয়। কাজ পেয়েছেন? ওকে ওকে আমি যাচ্ছি। এবার অভিজিৎকে ফোনটা করি। হ্যালো হ্যাঁ স্যার বলুন। চোর? সরি স্যার, সিআইডিতে এখন ইনকাম নাই তো এই জন্য সবসময় খালি চুরির কথা মাথায় করে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো। আমার কাছে কাজের কোনো অভাব নাই বুঝছেন। আপনি ছাগল চুরি করবেন নাকি গরু চুরি করবেন, তাহলে আমার সঙ্গে যোগ দেন। শালা চুদলিং পং, তোর সাথে আমি আর কি করছি না? আরে কাজের কথা বলছি আমি তোকে। আমি কি বাল ফেলাইতে বলছি নাকি? বেশি কথা বলিও না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ স্যার আমি যাচ্ছি। ওকে। আরে দয়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো আসলো না। আজকে মনে হয় কেসটা হ্যান্ডেল মারাই হবে না। আরে এই টিসিবিটা অসময় ফোন দিল কেন রে? এই টিসিবি জ্বালায় আর শান্তি নাই রে। কি অবস্থা? তো চুরি কি এইরকম চলতেছে? চুরি? আরে চুরির কথা বাদ দে, আগতে টিসিবি ফোন দিল। চল চল স্যার, চলে এসেছি। খুব ভালো করেছে একেবারে। এখন কি তাহলে আমার বাপের সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? তাহলে তো ভালোই হয় স্যার, যদি আপনি আমাকে জমি দেন তাহলে ওই যে মেন রোডের পাশে যে জমিটা আছে ওই জমিটা দিবেন, কারণ ওখানে জমির দাম বেশি। আরে শালা, আমার নিজেরই থাকার জমি নাই, ও যাচ্ছে আমার মেন রোডের পাশে জমি। আর তোমরা এভাবে লঙ্গি পরে আসছো কেন? স্যার আমি জমিতে কাজ করছিলাম, সেই সময় আপনি ইমার্জেন্সি কল করেছেন, সেই জন্য বাড়িতে না গিয়ে সরাসরি আপনার কাছে চলে এসেছি। আর অভিজিৎ, তোমার কি সমস্যা? তুমি লঙ্গি পরে আসছো কেন? কি বলবো স্যার, আমি অনেক দিন পর আজকে ছাগল চুরি করার জন্য বের হয়েছিলাম, আর আপনি সেই সময় ফোন দিয়েছেন। কি আর করব, কোনো কিছু না ভেবে সরাসরি আপনার কাছে চলে আসলাম। আরে পাগল নাকি তোমরা? আচ্ছা যাই হোক, আসো। কি স্যার আমরা এইভাবে হেঁটে হেঁটে যাবো? এই সারাদিন জমিতে কাজ করলো দয়া, এই যে হাঁটতে হাঁটতে আসলো পায়ে ব্যথা ধরছে, আর আমি বেচারা ছাগল চুরি করতে গেছিলাম, এত দূর রাস্তা দৌড় দিয়ে আসলাম, পায়ে ব্যথা ধরে গেছে স্যার। হাঁটতে না স্যার, আমরা হাঁটে যেতে পারবো না স্যার। তাহলে চলো উড়ে উড়ে যাই। আরে স্যার আপনি কি পাগলা চোদা নাকি? কেন? আরে আমরা তো মানুষ, তাহলে উড়বো কিভাবে? আরে পাগলা সাথে তো অভিজিৎ, ও তো জানে যে মানুষের ডানা নেই, তাহলে ও কেন হেঁটে হেঁটে যাবে না? ও কি উড়ে উড়ে যেতে চায়? না মানে স্যার আমি বলতে চাইছিলাম যে হেঁটে না গিয়ে বাইক বা 4 চাকা গেলেই ভালো হইতো। আরে 4 চাকা কেন, তোমাদের হেলিকপ্টারে নিয়ে যাই। বাস স্যার, তাহলে হেলিকপ্টারে যাওয়াই ভালো হবে। নিয়ে আসেন হেলিকপ্টার, নিয়ে আসেন। আরে শালা, আমার ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর ও বলছে কিনা হেলিকপ্টারে যাবে। স্যার বাইকে যাবো, বাইক কই? আরে বাইক তো নাই। আরে বাইকটা কি বিক্রি করে খেয়ে ফেলছেন নাকি? আরে ওই যে শালা অভিজিৎ আমার বাইকটা চুরি করে বিক্রি করে খেয়ে ফেলছে, শালা একটা চোর। স্যার এটা কিন্তু অপরাধ, একদম মিথ্যা কথা বলবেন না, আমি আপনার বাইক চুরি করে নেই। আরে বাইক না থাকলে কি হবে, আমার বাড়িতে 1971 সালের একটা সাইকেল আছে, সাইকেল দিয়ে আমরা কেসটাকে চুদলিং পং করে দেবো। আসো আমার সাথে। খতম।
আগুনের সাথে খেলতে নেই আগুন পুড়িয়ে মারে, পানির সাথে খেলতে নেই পানি ডুবে মারে। এই আসলাম শিকদার মানুষকে যন্ত্রণা দিয়ে মারে। কেউটা তোর কোন বাবা আছে? ফোন দে, 10 লাখ টাকা লাগবে তোকে এখান থেকে নিয়ে যেতে হলে। ব্যাটা ফোন লাগা, তোর কোন বাবা আছে? ভাই আমার বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না ভাই, আমাকে ছেড়ে দাও। এই হোঙ্গার পো, তোর বাপের কবি চালু করে 10 লাখ টাকা নিয়ে আসতে, না হলে তোর জীবনটা খালি শুধু শুধু হারাবি রে। বস, একে কি মেরে দেবো নাকি আপনি মারবেন? আজকে তোকে মেরা যাবে না রে, আজকে মাল খেতে হবে, আমাদের কাছে মানি নাই। আরে কি এমনি এমনি মারলে তো লস হবে, বুঝতে পারছো? আর কুত্তা মেরে আমি তো হাত নষ্ট করতে পারবো না, আমরা তো বোকা লোক না, বুঝছো না? ওকে মেরে দেওয়া লাগবে না, এখন টাকা আগে পাবো তারপরে ওকে মেরে দেবো। দাদা, তাহলে এর বাপেকে আমরা ফোন দেবো, এখন ফোন দিয়ে 10 লাখ টাকার কথা বলবো, যদি না দেয় আমরা ঠুস করে দেবো ওকে। হ্যাঁ ঠিক আছে, বল লাগা। আর অসময় আবার কে ফোন দিল রে? হ্যাঁ হ্যালো, কে? তোর ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, তোর ছেলেকে যদি বাঁচাতে চাস 10 লাখ টাকা নিয়ে চালাচালি 2.5 ফিট ডিগ্রির বাসার তলে চলে আয়, না হলে তোর ছেলে বাঁচবে না। 10 লাখ শেষ করছে ভাই? 10 লাখ কেন, 10,000 টাকাও আমার বাপে চোখে দেখেনি ভাই। আপনি একটা কাজ করেন, আপনি যদি পারেন দয়া করে আমাকে 3 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে মেরে দেন। এরকম ছেলে আমার লাগবে না ভাই, মেরে দেন। আপনি আমাকে 3 লক্ষ টাকা দেন। দাদা, একে তো কিডন্যাপ করে আমরা আরো বিপদে পড়ে গেছি, ওর বাপ আরো আমাদের কাছে 3 লাখ টাকা চেয়ে ওকে মেরে দিতে বলছে। হোয়াট? আমরা তোকে কিডন্যাপ করে বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? ওকে বেঁচে রাখে আমাদের কোনো লাভ নাই, ওকে মেরে দেওয়াটাই বেটার হবে। ওকে মেরে দে, ওকে বেঁচে রেখে আর কি হবে, ওকে মেরে দে। একে তো মেরে দিলাম, একে তো আর রেখে লাভ নাই, একে জঙ্গলে ফেলে দেই। কি একটা চাকরি নিলাম, খালে পাগারে এটাই ওটাই গোবর, খালি গন্ধতে শেষ জীবনটা। ছি, আমি এইসব চাকরি করবো না স্যার। এই বেতন কি তোকে আমি কম দিয়েছি রে? আরে স্যার, আপনার গুলির মাথা কোথায়? এই গুলো মাথা কি অফিসে থিয়ারছিস নাকি এখানে? আরে স্যার, এটা তো ভাঙি গেছে, 2 মাস হইলো। পিস্তল বের হবে কোন দিক দিয়া? আরে বেটা, সরি স্যার, স্যার বুলেট বের হবে কোন দিক আমি ওকে দিয়া? বলছি মাথাটা লাগেনি, তুই মাথা কই রাখছিস? স্যার, এটা তো 2 মাস আগে ভাঙিয়া ফেলাইছেন, টাকা নেই এখন ঠিক করতে, নতুন কিনতেও পারেন না, এখন কি করা লাগবে? আরে ভাই, আমি কি বলি, খুনিকে গুলি করতে গেলে তো খুনি উল্টাও আমাদেরকে গুলি করে দেবে। এখন তাহলে এটাকে আমরা খুনিকে ধরবো কিভাবে? এখানে পিস্তলটা বের হবে কোন দিক দিয়ে? স্যার, আমার কাছে একটা প্ল্যান আছে, আমার এইটা ভেঙে দিয়ে আমি এখানে লাগাই দিই, হবে না? হ্যাট, কি কয় রে? ও স্যার, সরি স্যার, এই যে আমার ভাঙাটা আমার পকেটে ছিল স্যার। হয়ে যাবে, এ লাগে না তোরে। স্যার চলো টেপ লাগিয়ে দেবো ওরা। আচ্ছা হবে, এটা রাখ, পকেটে রাখ। এখন আমাদেরকে খুনিকে ধরতে হবে, ঠিক আছে? স্যার শুনেন, আমি বলি, চোর চারটামি চুরি মনে করেন থাকলে অনেক তো হইলো। হ্যাঁ, এখন ওই যে ভাই ফোন দিছিল, হ্যাঁ, আপনার মনে আছে? ওই যে ছেলে কিডন্যাপ হয়েছে, যে ছেলেটা কিডন্যাপ হয়েছে, হ্যাঁ, এখন আমি তো একটা সন্ধান পাইছি তাদের। হ্যাঁ, আমার মনে হয় তারা ওখানে আছে, বুঝছেন? ওই যে বাসের তলে। জি জি, আমি যে আপনাকে সকালবেলা বললাম, জঙ্গলে বাসের তলে না? জি, জি। চলো ধরতে A হবে। few moments later. আরে স্যার, কথা স্যার, আমি কোথায়? এই খুনি কোথায়? তোরা পড়ে গেলি কোথায়? স্যার, আমি একটা কথা বলি স্যার, শুনেন। এই দয়া সারাদিন শুধু কোনো কাজ নাই, খায়া খায়া একে শরীরটা করছে পাড়ার মতো, দেখছেন? এই এটা কি চেহারা? তোরা চেহারা দেখছেন? সরি মানে সব জায়গায় সরি বললে হবে নাকি? স্যার ওঠেন, চলেন স্যার, চলেন। এই জন্য আমি বলি দয়াকে সবখানে সব সময় আগে পাঠাই দিবেন না স্যার। আমার বাড়ির সামনে রঙ্গ কইরা হাইতে যায়, বুকটা ফাইতে যায়, বুকটা ফাইতে যায়। ফাঁসি এই দিয়েছে। ওকে ধর, ভাই ওকে ধরে এনো। আমার কথা শুন, তোদের জন্য আমি ঠিক মতো কামলা করতে পাই না রে। সিআইডিতে আজ 2 মাস থেকে বেতন পাই না, এই জন্য একটু মাটি কাটা কাজ করতে, ঠিক আছে? সেখান থেকে ওই যে টিসিবি ছাড়টা বারবার ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে। এসিবি বলো, ভালো করে কথা বলো। এসিপি স্যার বারবার ফোন দিতেছে। এখন আমি কি করব বলো? তোদের জন্য কি আমি কামলা করতে পারবো না? তাহলে বাদ দেন, খাওয়া দাওয়া বাদ। এমনি না খেয়ে আসছি, দেখেন লুঙ্গি পরে আসছি, আমাকে চুরি করতে মেরে ফেলে দেই। এই তোরা ভালো করে কান ধর, কথার সাথে কান ধর। আরো কোনোদিন কোনো খুন কামারি করবি না? আর খুন করবো না। বেয়াদবি করবি না? করবো না।
চশমা পরা মার আমি তোকে একটা মানে ছোট্ট করে একটা ওষুধ দিচ্ছি বুঝছস, ভালো হয়ে যাবি। ফোন করবি। হে প্রভু হে প্রভু। আর আমি চুরি করতে গেছিলাম তাই ভালো ছিল। কমেন্টে ব্যথা লাগছে। আরে এসিপি স্যার কোথায়? স্যার, ও স্যার, স্যার আমারই স্যার কি হয়েছে স্যার? আমাকে মারছে। এই তোদের তো লাগছে। হ্যাঁ না আমাদের মানে নেই। হ্যাঁ দেখেন না গালে আমাকে মার সাহস এই গাল লাল হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে স্যার। আরে যে দেখেন তো আমাদের কি লাল হইছে। স্যার স্যার শুনুন আমি একটা কথা বলি শুনুন। কাকু কইছে মুখ দিয়ে আমার থাপড়াইছে থাপড় দিয়ে এটা আমাদের মাঝে ঠিক আছে বুঝছেন? আমাদেরকে যে মারছে পাবলিক শুনলে আমাদের সিআইডির মাঝে ইজ্জত শেষ। এখন আমাদের ধান্দা করতে হবে চুরি আমরা ধান্দা মান্দা বাদ শুনেন স্যার শুনেন। আপনাকে আমি একটা সোজা প্রশ্ন দিই যে আমি যে ছাগল চুরি করি বুঝছেন, আপনি আমার সঙ্গে যোগ দিলে সিআইডি পাবেন। আরে না 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 এটা মাডিকের কাছে যাবো না না ওই যে ইনকাম কম লাভ নাই। আদি ধান্দা কি না করে না একটা ছাগল বা গরু চুরি করলে পারলেই মনে করেন এখানে 1 লক্ষ। আরে এদিকে দি আর মাডি এই না এই গান এই তুই আগে আমাকে মারবি নাকি রে? এই লাইসেন্স কোথায়? এই লাইসেন্স চেক করে এই লাইসেন্স কোথায় রাখবে দেখা এই গাড়ি তুই গাড়ি স্টপ করো স্যার পিটিলি স্যার সাউথ পার নাকি স্যার এই কিসিবি আমি এসিবি ওরে বাবা রে স্যার সেটি কি স্যার তোরাইবি এই এসিবি আমি এসিবি ভাই কিছু কথা দিবে বলতে পারি যে তুই সিআইডিতে আসছিস। তো এটা দিচ্ছি ধরো তো এই তাই দেখে তুই কাগজপত্র আছে এই বছর না না আছে আছে বাবা নাই স্যার এই কাগজগুলো এসি দাও স্যার আমি তো কথা বলি আমার বলেন আমাদের যে এই বাল ধরা কাজ তাহলে কি এই বালটা ধরা আমাদের কাজ কি আছে আমাদের কাজ হচ্ছে খুনি বের করা, খুনি বের করে ওদেরকে মনে করেন মানে এটা মানে কি বলে মানে কি স্যার দেখেন আপনার নিজেদের ইনকাম নাই সেটা বুঝলেন, হ্যাঁ তাই বলে যে আপনি এই যে গরিব অসহায় নির্ভর মানুষদেরকে ধরে এই যে এরকম গাড়ি আটকে মানে ধান্দা করবেন, টাকা নিবেন, আপনার সংসার চলে না, চাল কিনে টাকা নাই করে নাকি? হ্যাঁ এই বেটা আমাদের খাইতে হবে না বউ বলা বানাচ্ছে না তা খাইতে হবে তাই বলে এই যে মানুষকে ধান্দা করে। আপনি হ্যাঁ? কি বলে এই এই কি তো কিছু বলো এই মাডিকাটা কাজ করছে এই মোটরসাইকেল ধরা ভালো আছে রে। তাহলে আমি চুরি করি তাহলে আমাকে ওটা আমাকে ইয়ে করিস কে মানা করিস কে? হ্যাঁ তাহলে তো তোদের সাথে আমার এখন ঝগড়া লাগবে স্যার। টিসিবি স্যার আপনি কথা বলবেন না টিসিবি বাজিরে বড় এসিবি কয় একেবারে মারি ক্ষমা টিসিবি স্যার। ওরে শালা সিআইডি গাড়ি ধরবে যাচ্ছিস এই জন্য বারবার বলছি শুন এই ভাই আমি এই জন্য বারবার বলছি এই বালা আমি চুরি করি তাই বলো আমি গেলাম যে মারুন মাপছে রে ওরে সেট চাকরি আমি না করি আমি মাডিকাটা দেখি মাডিকাটা আমি কি বাল ফেলামু এখানে? আমি চুরি করতে যাই, আমি চুরি করতে গেলাম। না 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 খবর খারাপ আছে তাহলে আমরা আল কেয়া লাগবে ভাত কেয়া লাগবে ডাল কেয়া লাগবে তোর বউ বাসা কাপড় চোপড় কিনে রাখবে ওকে আমি দেবো ঠিক আছে সমাধান দিবেন তো অবশ্যই দিবেন তো অবশ্যই দেবো তাহলে চলো কেসটা চল